হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে একটি পাখির গল্প নিয়ে আসলাম। 8 বছর আগের কথা। একটি গাছে ছিল 4টি পাখি। একটি বাবা পাখি, একটি মা পাখি, 2টা ছিল বাচ্চা পাখি। বাচ্চা পাখিগুলো খুব দুষ্টু ছিল, সব সময় ক্যাচের ম্যাচের করে যেত। হঠাৎ একদিন দুর্ঘটনায় বাবা পাখিটি অসুস্থ হয়ে গেল। খুবই অসুস্থ ছিল। ডাক্তার জানালো বাবা পাখিটি আর সুস্থ হবে না। মা পাখিটি মানসিকভাবে ভেঙে পড়ল। তখন কিছু শুভাকাঙ্ক্ষিত পাখি এসে মা পাখিটিকে সাহস জোগালো ভেঙে না পড়ার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তখন মা পাখিটিও সিদ্ধান্ত নিল মা পাখিটি এবার বাবা পাখিটিকে সুস্থ করার চেষ্টা করবে আর 2 বাচ্চা পাখিকে সুস্থ রাখার চেষ্টা করবে। বাচ্চাগুলো এতটুকু ছোট ছিল, কোনো কিছুই বুঝতো না। মা পাখিটি তাই করলো, বাবা পাখিটিকে সুস্থ করার চেষ্টা করলো। বাবা পাখিটি এখনো একটু অসুস্থ আছে, কিন্তু আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে গেছে। আর 2 বাচ্চা পাখিও এখন অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু বুঝে তারা এখন। আর আগের মতো ক্যাচার ম্যাচার করে না, দুষ্টমিও করে না, অনেক শান্ত হয়ে গেছে। মা পাখিটি তাদেরকে বোঝায় ঈশ্বর আমাদেরকে এরকম একটা জীবন দিল, এটা আমাদের মেনে নিতে হবে, এটা আমাদের ভালোর জন্য ঈশ্বর চিন্তা করে দিল। তারাও সব বুঝে, মা পাখিটি যা বলে তা শুনে। তাদের সংসারে এখন শান্তি আছে, 4 পাখি একসাথে বসবাস করতেছে। অনেক জোরে তাদের সংসারটা ভেঙে যেতে চাইল, মা পাখিটি চেষ্টা করে তাদের আগলে ধরে একসাথে বেঁচে থাকতে চেষ্টা করলো। তারা এখন একসাথেই আছে। ঈশ্বর যদি চায় কাউকে আলাদা না করতে, তাহলে কেউ আলাদা করতে পারে না, এটা মা পাখিটি তাদেরকে বোঝায়। ঈশ্বর তাদের 4 পাখিকে একসাথে করে রাখছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এটা বুঝাইতে চাচ্ছি যে ঈশ্বরের উপর ভরসা রাখলে ঈশ্বর সবসময় কৃপা দৃষ্টি করে। ঈশ্বর চাইলে সবাইকে একসাথে রাখতে পারে। তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সেটা যার যার ধর্ম থেকে সে ওইভাবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার বন্ধুরা।